হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের সকালের ব্লগটা পোস্ট অলরেডি হয়ে গেছে। এই ব্লগটা আমরা স্টার্ট করেছি ওই সন্ধ্যা 7টা থেকে। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো চলো দেখো, আমার ব্লিঙ্কিট থেকে অর্ডার দিয়েছি, এখন অর্ডার এসে গেছে। তো চলো এই পার্সেলটা ওপেন করা যায়। এখানে ওই তড়কা মশলা। তো দেখো এখানে আমি এই বাটির দু বাটি দুধ, এক বাটি চিনি, এই বাটির এক বাটি চিনি, এক বাটি ময়দা, এক বাটি সুজি দিয়ে দিয়েছি। এবার এখানে আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, এখানে তরকার ডাল করতে হচ্ছে। আর এখানে বাকি দুধটা এবার চাল দিয়ে নেব। তো দেখো এটা আমি ভালো করে করে নেবো যাতে কিনা কোনো লাম্পস না থাকে। তো এবার এই ব্যাটারটাকে ভালো করে আমি মাখিয়ে নেবো যাতে কিনা কোনো লাম্পস এতে না থাকে, ঠিক আছে? তো দেখো এখানে মালপোয়ার আমি দুধ মালপোয়া করবো, ওই জন্য এখানে দুধটা জাল হচ্ছে। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখানে তড়কা হবে। এটার মধ্যে রয়েছে টমেটো কুচি, এটার মধ্যে আছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি। আর এই দেখো এখান থেকে ট্রেন যাচ্ছে, কি ভালো লাগে না এমনি রান্না করতে করতে ট্রেন দেখে। তো দেখো এখানে আমি প্রথমে কড়াইতে গরম তেল দিয়ে দিয়েছি। এইবার তেলটা গরম হলে একে একে আমি এই পেঁয়াজ কুচিগুলো ওখানে দিয়ে দেবো। তো চলো এটা তো ফাটছে। তো চলো এবার তেলটা আবার গরম হয়ে গেছে, এবার একটু পেঁয়াজগুলো দিয়ে দিই। এখানে আমি একে একে পেঁয়াজগুলো সব দিয়ে দিই, দিয়ে এটা ভালো করে নাড়া। তো এরপরে আমি এতে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে একে একে মশলা অ্যাড করব। তো চলো, আর এইদিকে দেখো আমার ওই মালপোয়ার যে দুধটা, এটাতে জাফরান দিয়েছে আর কি ভালো কালার এসছে দেখো। তো এটা ফুটে গেছে। তো এই দেখো এটা আমি প্রায় 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তো চলো এবার এটাকে মালপোয়ার মতো ভেজে দিই। তো দেখো আমি এখানে মালপোয়াগুলো একে একে করে ছেড়ে দিচ্ছি। আর দেখো এমনি দেখতে হচ্ছে। তো যখন এটা ফুটে যাচ্ছে আর কি, ভাজা হয়ে যাচ্ছে ছাকা থেকে, তখন এটাকে তুলে নিই। তো চলো এখানে তেলটা গরম করছি, আর কিভাবে মালপোয়াগুলোকে ছাড়ছি সেটা একটা তোমাদেরকে দেখাবো বলে তেলটা আগে গরম করে নিচ্ছি। এবার হাতা করে 1 হাতা মতো এখানে ছেড়ে দিচ্ছি। আমি এটা না লো ফ্লেমেই করছি, তো ওই জন্য আর কি দেখো ওখানে ওটা আর কি ভাজছে, ভেজে এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। যারা কিনা বেশি চিনি প্রেফার করে তারা এটা চিনি শিরার মধ্যে দিয়ে তারপরে দুধের মধ্যে দেবে, ঠিক আছে? তো চলো এবার এক এক করে ভেজে দিই। এবার দেখো মালপোয়াগুলো কেমন ফুলছে, এটা কিন্তু খেতেও খুব টেস্টি হয়েছিল। তো দেখো এখানে দুধ মালপোয়া রেডি হয়ে গেছে, আর দেখতে কতটা ইয়ামি হয়েছে দেখো একবার। তো এইটা হলো তোমরা চাইলে বাড়িতে একবার ট্রাই করতে পারো, খেতে খুব ইয়ামি। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের মেম্বার হয়ে যাবে। আর এইটা হচ্ছিলো আমাদের রাতের ডিনার, এটাতে হচ্ছিলো তড়কা আর রুটি। তো আজকের ব্লগটা এইটুকুই ছিল। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট চ্যানেলের মেম্বার হয়ে যাবেন।